বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বুখারী শরীফের এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির উপর লানত করেছেন, অভিশাপ দিয়েছেন যে ব্যক্তি প্রাণীর ছবি অঙ্কন করে। তো প্রাণীর ছবি অঙ্কন করা এত ভয়ঙ্কর গুনাহ, যে গুনাহটার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন, সেটা কোনো ছোটোখাটো গুনাহ না, সেটা গুনাহ কবিরা। তো যে রাসূল উম্মতের জন্য এত দরদি, তো সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওই সকল উম্মতের উপর ধমকি দিচ্ছেন, অত্যন্ত রাগান্বিত হয়েছেন যারা প্রাণীর ছবি অঙ্কন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা তো আর ক্যামেরা ছিল না, কোনো ভিডিও ছিল না। তো ওই জামানায় ছবি অঙ্কন করারই সুযোগ ছিল। তো এই জন্য এটা অনেকের এরকম ভুল বুঝে আসে যে ছবি অঙ্কন করা তো নিষেধ করা হয়েছে হাদিসে, ছবি উঠাইতে তো নিষেধ করা হয় নাই, এরকম ভুল বুঝে অনেকে। এটা গলত। এটা যে কোনোভাবেই হোক, যে প্রাণীর ছবি সেটা অঙ্কন করাই হোক, অথবা সেটা ক্যামেরা দিয়ে তোলা হোক, মোবাইল দিয়ে তোলা হোক, যেভাবেই হোক, যে প্রাণীর ছবি যে তুলবে, প্রাণীর ছবি যে আঁকবে, তাদের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। এই জন্য আখিরাতের বিষয় অনেক বেশি নাজুক। এই জিন্দেগি শেষ হয়ে গেলে পরের কিচ্ছু করার থাকবে না। কবরে গিয়ে কেউ যদি 1000 বার চেষ্টা করে যে আমি তো মারা গেলাম, কবরে চলে আসছি, আমার মোবাইল ভরা প্রাণীর ছবি, নিজের ছবি, নিজের স্ত্রীর ছবি, বাপ মার ছবি, সন্তানের ছবি, 1000 জনের ছবি, মনের ইচ্ছা মতো ছবিগুলো ওঠানো হয়েছে। হাকিমুল উম্মত শাহ আশরাফী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, মনের খুশির উদ্দেশ্যে প্রাণীর ছবি দেখা হারাম। এত বড় ব্যক্তিত্ব হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি এই কথা বলতেছেন যে কেউ কোনো প্রাণীর ছবি দেখতেছে, তার উদ্দেশ্য হচ্ছে যে এটা দেখা তার খুব ভালো লাগতেছে, তার দিলে দিলে সে খুব খুশি অনুভব করবে, মজা অনুভব করবে। তো এই উদ্দেশ্যে প্রাণীর ছবি দেখা হারাম। তো এত বড় শক্ত কথা বলছেন হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি। বারহাল, ছবির ব্যাপারে আমাদের জামানায় অনেক ঢিলে ঢালা। সাধারণ মুসলমান তো বটেই, যারা সমাজে দিনদার নামে পরিচিত, যাদেরকে মুসলমানরা ফলো করবে, তাদেরই এক বড় অংশ এই ছবির ফিতনায় আসক্ত। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন। যে এটা কীভাবে সম্ভব যে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় শক্ত ধমকি দিচ্ছেন এই প্রাণীর ছবির ব্যাপারে, সেটা তো সাধারণভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। তো বাকি নিজেকে বড় না মনে করা, এরকম মনে না করা জরুরি যে আমি তো প্রাণীর ছবি উঠাই না, প্রাণীর ছবি আঁকি না, উমুকে প্রাণীর ছবি আঁকে, প্রাণীর ছবি উঠায়, সে ভিডিও আপলোড করে, সুতরাং সে খারাপ মানুষ, সে ধ্বংস হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে, আমি তার চাইতে ভালো, এরকম মনে করা নিঃসন্দেহে বর্জনীয়। নিজেকে তামাম মুসলমানের চাইতে ছোট মনে করতে হবে। হইতে পারে যে আজকে প্রাণীর ছবি তুলতেছে, ভিডিও করতেছে, এখন তার বুঝে আসতেছে না, এক সপ্তাহ পরে, 1 মাস পরে, 6 মাস পরে, 1 বছর পরে, না হয় 10 বছর পরে তার এটা বুঝে আসতে পারে। তো জীবনের কোনো এক পর্যায়ে তার বুঝে আসবে, তার তওবা নসিব হবে। আর তওবা তো বহুত বড় নেক আমল, যে বান্দা যখন তওবা করে আল্লাহ পাক খুব বেশি খুশি হন।
আর আমি যে আজকে প্রাণীর ছবি তুলতেছি না, প্রাণীর ছবি আঁকি না, ভিডিও করি না, তো এটার জন্য যদি নিজেকে বাহাদুরি মনে করা হয় যে আমি তো একটা কিছু হয়ে গেছি, যে আমি আমার নিজের বুদ্ধির বলে, ক্ষমতার বলে আমি তো ছবি তুলতেছি না, উঠাইতেছি না, এটাকে নিজের গুণ মনে করা হয়, তাহলে তো সে বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই জন্য অবশ্যই কর্তব্য হচ্ছে যে যারা প্রাণীর ছবি থেকে বাঁচতেছে, এটা আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত মনে করা এবং শুকরগুজারি করা, এবং এই ভয়ে থরথর করে মৃত্যু পর্যন্ত কাঁপতে থাকা। এই ফেতনার জামানায় আল্লাহ পাক তোমাকে এই ছবির ফেতনা থেকে বাঁচার জন্য তৌফিক দান করছেন, আমি এটা মৃত্যু পর্যন্ত ধরে রাখতে পারবো কিনা, সেজন্য নিজের ভিতরে ভয় রাখা এবং আল্লাহর নিকট বেশি বেশি করে তৌফিক চাওয়া। তো প্রাণীর ছবির চাইতে মূর্তি তো আরও ভয়ঙ্কর, যে মূর্তি তো আরও কঠোরভাবে নিষিদ্ধ। কোনো প্রাণীর ছবি, মূর্তি, এসব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই বরদাস্ত করতেন না। যে মক্কা বিজয়ের পর বাইতুল্লায় যত মূর্তি ছিল, সব মূর্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস করছেন, লাঠি দিয়ে আঘাত করছেন, ধ্বংস করতে ফেলছেন একের পর এক। তো কোনো মুসলমান, কোনো মোমেন, সে প্রাণীর ছবিকে বরদাস্ত করতে পারে না, কোনো মূর্তি সে বরদাস্ত করতে পারে না। আল্লাহর কোনো নাফরমানিকেই কোনো মোমেন বরদাস্ত করতে পারে না। এমনই হওয়া উচিত প্রত্যেকটা মোমেনের নিজের মেজাজ, অনুভূতি। ইমানের তাগাদা হচ্ছে আল্লাহর নাফরমানির বিরুদ্ধে অবস্থান নেওয়া, আল্লাহর নাফরমানির পক্ষে অবস্থান নেওয়া। কোনো মোমেন এটা কখনোই করতে পারে না, যে মূর্তির পক্ষে, কোনো প্রাণীর ছবির পক্ষে অবস্থান নেওয়া কোনো মোমেনের দ্বারা এটা কখনোই সম্ভব না। বারহাল, এটা এমন এক জামানা, যে জামানায় ইমান রক্ষা করা অনেক বড় কঠিন। যে মানুষ সকালে ইমানদার থাকবে, বিকালে বেঈমান হয়ে যাবে। এটা হচ্ছে এমন এক জামানা, নিজের কথার দ্বারা, কাজের দ্বারা অহরহ মানুষ নিজের ইমান নষ্ট করে ফেলতেছে। দুনিয়ার মোহে পড়ে, সম্পদের মোহ, পদের মোহ, সম্মানের মোহে পড়ে মানুষ নিজের ইমান নষ্ট করে ফেলতেছে। এই জন্য খুব সতর্ক থাকা, যে নিজের ইমান রক্ষা করতে চাইলে হক্কানি রব্বানি উলামায়ে কেরামের সঙ্গে জুড়ে থাকতে হবে, তাদেরকে মানতে হবে, তাদের নিকট পরামর্শ নিয়ে চলতে হবে মৃত্যু পর্যন্ত। আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের প্রত্যেককে আমলের বহুত তৌফিক দান করেন। আর কোনো অবস্থাতেই আল্লাহর নাফরমানির পক্ষে অবস্থান না নেওয়া। মুমিনের তো শান হচ্ছে সে আল্লাহর নাফরমানির বিরুদ্ধে অবস্থান নেবে, তার যতটুকু ক্ষমতা আছে সে সেই বিষয়ে কথা বলবে, চেষ্টা ফিকির করবে, অন্তরে ঘৃণা রাখবে, ফিকির করবে যে আল্লাহর এই নাফরমানি কীভাবে বন্ধ করা যায়, এই ফিকির করবে, দোয়া করবে, আর যথাসাধ্য সে তার জবান দ্বারা সেই নাফরমানির বিরুদ্ধে কথা বলবে। আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সকলকে আমলের বহুত তৌফিক দান করেন। আমাদের অডিও পোস্ট নিয়মিত হোয়াটসঅ্যাপে পেতে আমাদেরকে মেসেজ করতে পারেন। আমাদের মোট অডিও পোস্ট সংখ্যা 1400-এর উপরে। পূর্বের সকল অডিও পোস্ট পেতে টেলিগ্রাম অ্যাপ ইনস্টল করে জয়েন হতে পারেন আলোকিত জীবন চ্যানেলে। লিঙ্ক t.me/ALOKITOJIBON।